আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 18 পড়ব। পাঠ 18-তে গল্পের নাম হচ্ছে, একটি গল্প রয়েছে, গল্পের নাম হচ্ছে গ্রাম ও শহর, পৃষ্ঠা নং 35। আচ্ছা, গল্পের শুরুতেই প্রথমে একটি ছবি দেওয়া আছে। ছবিতে আসো দেখি কি কি আছে। দেখো, ছবিতে রয়েছে অনেক দালান, সাথে রয়েছে অনেক গাড়ি, বাস আর অনেকজন মানুষ, সবাই খুব ব্যস্ত। বোঝাই যাচ্ছে ছবিটা হচ্ছে একটি শহরের ছবি। আসো আমরা গল্পটি পড়ি। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেক দিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। দেখো, এখানে একটি গ্রামের ছবি দেওয়া আছে। কৃষকরা মাঠে কাজ করছে, অনেক গাছ, ঘরবাড়ি সব দেয়া, পাশে নদী, নৌকা। এটি একটি গ্রামের ছবি। আর প্রথম পৃষ্ঠাতে ছিল হচ্ছে একটি শহরের ছবি। আচ্ছা, এখান থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয় আমিন কোথায় থাকে, তোমরা কি বলবে? আমিন গ্রামে থাকে বলবে। আমিনের ফুফাতো বোনের নাম কি? আমিনের ফুফাতো বোনের নাম হচ্ছে তিথি। আমিন কোথায় বেড়াতে এসেছে? আমিন ওর ফুপুর বাড়িতে বেড়াতে এসেছে। যদি জিজ্ঞেস করা হয় আমিনের ফুপু কোথায় থাকে, আমিনের ফুপু উত্তর দেবে আমিনের ফুপু একটি দালানে থাকেন। আচ্ছা, আবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আমিনকে নিয়ে আমিনের ফুপু কোথায় গেল, আমিনকে নিয়ে আমিনের ফুপু চিড়িয়াখানা ও শিশু পার্কে গেল। দেখো, এই যে রিডিংয়ের মধ্যেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। আচ্ছা, তিথি মার সাথে কোথায় গেল যদি প্রশ্ন করা হয় তাহলে বলবে তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা কোথায় থাকেন জিজ্ঞেস করলে বলবে তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে কি রয়েছে? তাদের বাড়ির পাশে রয়েছে পুকুর। তিথির মামার বাড়ির পাশে রয়েছে কি? পুকুর। আচ্ছা, তিথির মামাতো ভাইয়ের নাম কি? তিথির মামাতো ভাইয়ের নাম আমিন। আবার জিজ্ঞেসও করতে পারে আমিন কে, তখন উত্তর দিবে তিথির মামাতো ভাই হচ্ছে আমিন। আচ্ছা, আমিন তিথিকে নিয়ে কোথায় গেল? উত্তর হবে হচ্ছে আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর কি করে? উত্তর হবে কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। আচ্ছা, গ্রামে কি কি আছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে গ্রামে আছে অনেক গাছ, গাছে গাছে রয়েছে পাখি, রাস্তার দুপাশে রয়েছে ফসলের ক্ষেত, আর সেখানে চাষি চাষ করে। ঠিক না? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা রিডিং করলেই জানতে পারবে। তোমরা ভালো মতো রিডিংটি পড়বে। আসো দেখি এখানে কি কি কাজ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে শব্দ লিখি, এরপর আছে হচ্ছে বাক্য লিখি, তারপর আছে নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি, এরপর বলেও লিখি। তিনটি প্রশ্ন দেওয়া আছে। আমরা এই সব কিছু শিখব। চলো প্রথমে আমরা শব্দ শিখি। প্রথম শব্দ হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা মানে কি? যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়।
চিড়িয়াখানা মানে কি, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক, শিশু পার্ক হচ্ছে শিশুদের বিনোদনের জায়গা। কুমোর, কুমোর অর্থ যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি, যারা চাষ করে। ঠিক আছে, শব্দগুলো বাসায় তোমরা লিখবে। এবার হচ্ছে বাক্য লিখি। কি কি শব্দ দিয়ে বাক্য লিখতে বলেছে? শহর, দালান, পুকুর, মাটি। এই শব্দগুলো যে বাক্য লেখার সময় মনে রাখতে হবে এই শব্দগুলো যাতে বাক্যের মধ্যে থাকে। আচ্ছা চলো আমরা বাক্য লিখিটা দেখি। দেখো, পাঠ 18 গ্রাম ও শহর। বাক্য লিখি। শহর, শহর অনেক সুন্দর। শহর দিয়ে কি বাক্য হবে? শহর অনেক সুন্দর। দেখো শহর শব্দটা এখানেও রয়েছে। দালান, শহরে অনেক দালান আছে। দালান দিয়ে বাক্য হবে শহরে অনেক দালান আছে। এই যে দালান শব্দটা এখানে রয়েছে। সবার শেষে কিন্তু দাঁড়িয়ে দিতে হবে। পুকুর, আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে। বাক্য কি হলো? আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে। মাটি, কুমোর মাটি দিয়ে হাঁড়ি বানায়। এই যে মাটি শব্দটি এখানে রয়েছে। তোমরা এই বাক্যগুলো ছাড়াও অন্য বাক্য বাসায় লেখার চেষ্টা করবে। এরপর দেখো রয়েছে হচ্ছে নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। দেখো শব্দগুলো কি রয়েছে? প্যাক প্যাক, গ্রামে, পুকুর, মাস, আনন্দ, সাথে। এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোই এই খালি জায়গাগুলোতে বসবে। আচ্ছা আমরা শুরু করি। এর কয়েক কি হবে এখানে? কয়েক মাস পরের ঘটনা। এর কয়েক মাস, এখানে হবে মাস। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার কি হবে এখানে? মার সাথে হবে। তিথি মার সাথে। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা ড্যাশ থাকেন। কোথা থেকে তিথির মামা? এই গ্রামে থাকেন। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে ড্যাশ। তাদের বাড়ির পাশে কি হবে? তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়ায়? প্যাক প্যাক করে। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির ড্যাশ হয়। কি হয়? দেখে তিথির আনন্দ হয়। এই খালি জায়গা পূরণটা তোমরা বাসায় খাতাতে করবে। দেখো আমিও খাতাতে লিখেছি, আমরা আসো পড়ি। খালি জায়গা পূরণ করি। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তোমরা বাসায় এই শূন্যস্থানগুলো লিখবে। দেখো এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে প্রশ্ন, বলি ও লিখি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে। 2 নম্বর প্রশ্ন তিথির কেন গ্রাম ভালো লাগে। 3 নম্বর প্রশ্ন গ্রাম ও শহরের মিল অমিল বলি। আসো আমরা প্রশ্নগুলো দেখি। দেখো প্রশ্ন 1-এ কি আছে? প্রশ্ন 1-এ আছে আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে। উত্তর, আমিন শহরে গাড়ি, অনেক মানুষ ও নানা রকমের দোকান দেখে অবাক হয়েছে। কি উত্তর হবে? আমিন শহরের গাড়ি, অনেক মানুষ ও নানা রকমের দোকান দেখে অবাক হয়েছে। প্রশ্ন 2, তিথির কেন গ্রাম ভালো লাগে। উত্তর হবে তিথির গ্রামের গাছ, গাছের পাখি, রাস্তার পাশে ফসলের ক্ষেত ইত্যাদি দেখে ভালো লাগে। তিথির কেন গ্রাম ভালো লাগে? উত্তর, তিথির গ্রামের গাছ, গাছের পাখি, রাস্তার পাশে ফসলের ক্ষেত ইত্যাদি দেখে ভালো লাগে। প্রশ্ন 3, গ্রাম ও শহরের মিল অমিল বলি। উত্তর হবে শহরে অনেক গাড়ি ও দোকান রয়েছে কিন্তু গ্রামে এত গাড়ি ও দোকান নেই।
শহরে অনেক দর্শনীয় স্থান রয়েছে কিন্তু গ্রামে নেই, যেমন চিড়িয়াখানা ও শিশু পার্ক। তারপর গ্রামে অনেক গাছ আছে কিন্তু শহরে এত গাছ নেই। আমি সহজভাবে এই 3টি মিল অমিল দিয়েছি, তোমরা বাসায় চেষ্টা করবে। আবার আমরা পড়ি শহর ও গ্রামের মিল অমিলগুলো। উত্তর, শহরে অনেক গাড়ি ও দোকান রয়েছে কিন্তু গ্রামে এত গাড়ি ও দোকান নেই। শহরে অনেক দর্শনীয় স্থান আছে কিন্তু গ্রামে নেই, যেমন চিড়িয়াখানা ও শিশু পার্ক। গ্রামে অনেক গাছ আছে কিন্তু শহরে এত গাছ নেই। তোমরা বাসায় এগুলো চর্চা করবে, প্রশ্নগুলো রিডিংটা বারবার পড়বে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।